আমি হালিম নিশান শুরু করছি MS ওয়ার্ড 2016-এর 4র্থতম পর্ব। বিগত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কী করে টেবিল তৈরি করতে হয় এবং টেবিলের কাস্টমাইজগুলো দেখিয়েছি। আজ আমি ইনসার্ট ট্যাবের আন্ডারে পিকচার এবং অন্য কিছু নিয়ে কথা বলবো, শেপ নিয়ে কথা বলবো। সেজন্য আমাকে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে হবে অবশ্যই। আমি একটি ফাইল নেব, এটি খুব ছোট ফাইল হয়ে গেল। একটু বড় ফাইল নিব, আমরা এটাকে জাস্টিফাই করে নিই। আমরা এখন দেখব কিভাবে পিকচার ইনসার্ট করতে হয়। আপনাকে অবশ্যই যেইখান থেকে পিকচারটি ইনসার্ট করতে চান সেখানে আপনার মাউসের কার্সারটি রেখে পিকচার অপশনে বা পিকচার কলামে সিলেক্ট করবেন। আপনার কম্পিউটারকে ব্রাউজ করে আপনারা পিকচারটি ইনসার্ট করবেন। আপনারা এটাকে যদি মনে হয় এটা অ্যাডজাস্ট অবস্থায় থাকে, আপনারা যদি চান এটা ছোট করতে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছোট করতে পারেন। অবশ্যই আপনারা কন্ট্রোল চেপে করতে পারেন, তাহলে দুই দিক থেকে ছোট হবে, চতুর্দিক থেকেও ছোট হবে। এভাবে করে চতুর্দিক থেকে ছোট হবে কন্ট্রোল চেপে। আপনারা দেখবেন যে পিকচার ইনসার্ট করার সাথে সাথে একটি নতুন ট্যাবও তৈরি হলো বা যোগ হলো, সেটা হচ্ছে ফরম্যাট। ফরম্যাটের আন্ডারে কী কী কাজ আছে সেগুলো নিয়ে আমরা এখন কথা বলি। ব্রাইটনেস আছে, ব্রাইটনেস হচ্ছে উজ্জ্বলতা, বাড়াবেন কমাবেন। যারা ফটোশপের কাজ করেন তারা অবশ্যই জানেন ব্রাইটনেসটা কী। কন্ট্রাস্ট করতে পারেন, এগুলো দেখে নেবেন, এগুলো নিয়ে বেশি কথা বলার নেই। রিকালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অটোমেটিক, ওয়াশ আউট দেখতে পারেন। কম্পোজ পিকচার দরকার নেই। রিসেট পিকচার হচ্ছে আপনি যদি পিকচারটিকে রিসেট করতে চান, সব ইফেক্টগুলো ক্যান্সেল করতে চান তাহলে করতে পারেন। রিসেট হয়ে গেল, আমরা আন্ডু করে আগের অবস্থায় ফিরে গেলাম, অটোমেটিক দিলাম। এখানে শ্যাডো দিতে পারেন, শ্যাডো হচ্ছে একটার পিছনে যাবে, আপনি এগুলোতে দেখতে পারেন শ্যাডো আসলে কি। হ্যাঁ, এগুলোর দরকার নেই। পজিশনটা অনেক ইম্পর্টেন্ট। পজিশন হচ্ছে যে আপনি পিকচারটা কোথায় রাখবেন, টপে রাখবেন না মিডলে রাখবেন নাকি পেজের মিডলে রাখবেন। অ্যালাইনমেন্টের মতো সব আগে দেখিয়েছি এই কাজগুলো টেবিল করার সময়। ওয়ার্ড টেক্সটটি অনেক ইম্পর্টেন্ট। আপনি লেখাগুলোর মাঝখানে দিতে পারেন, সাইডে দিতে পারেন, যেমন করে সংবাদ পত্রিকাগুলোতে থাকে। আপনি যদি এখানে স্কোয়ার করে, এটা ইনলাইন দেওয়া থাকে, আপনি যদি স্কোয়ার করে এখন যেখানে নিয়ে যান এখান থেকে মাঝ থেকে কেটে গিয়ে লেখাগুলো অন্য কোথাও চলে যাবে, পিকচারটি ইনসার্ট হবে। আর টাইট দেখাতে হলে এই পিকচারটি রিমুভ করতে হবে, নতুন একটা পিকচার নিব। এটাই হচ্ছে মূলত থট হচ্ছে আপনি যে কোনো পিকচারের শেপ অনুযায়ী, আউটলাইন অনুযায়ী লেখাগুলো হবে। টপ অ্যান্ড বটমে যাবে, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট টেক্সট, আপনার ছবিটা উপরে থাকবে, ট্যাক্সগুলো নিচে থাকবে। আর বিহাইন্ড টেক্সট হচ্ছে ছবিটা নিচে থাকবে, লেখাগুলো দেখা যাবে।
এটা একই কাজ। ব্রিং ফরওয়ার্ড হচ্ছে আপনি পিকচারটাকে সামনে নেবেন, পিছনে নেবেন, এই কাজগুলো। স্যান্ডব্যাগ আপনাকে বলেছি কিভাবে পিকচারটা সিলেক্ট করা যায়। এখন অ্যালাইনমেন্ট হচ্ছে আপনি পিকচারটা কোথায় রাখবেন, সেন্টারে রাখবেন, রাইটে রাখবেন, আর টপে রাখবেন, এগুলো দেখে নেবেন। হরিজন্টাল, ভার্টিক্যাল, এগুলো তো বেশি আলোচনা করব না। ভিউ গ্রেড লাইন দেখতে পারেন, এসব রোডের হচ্ছে আপনি ঘোরাবেন। আপনার শর্টকাটের মাধ্যমে ঘোরাতে পারেন, আপনি এভাবে ঘোরাতে পারেন পিকচারটা। ক্রপ হচ্ছে আপনি এটা যদি ক্রপ করতে চান তাহলে এটার হাইট ওয়েট দিতে পারেন, আপনি এটার বর্ডার করতে পারেন, যেমন রেড একটি বর্ডার দিতে পারেন। এটার বর্ডার ড্যাশগুলো কেমন হবে, ওইটা কেমন হবে। এই ছিল পিকচারের আন্ডারে করা কাজগুলা। এখন আমরা শেপের কাজগুলো দেখব। আমরা ইনসার্ট থেকে অনলাইন থেকে পিকচার ডাউনলোড করে তারপর কাজ করার জন্য এখন আমরা দেখব শেপ কিভাবে কাজ করে। ডকুমেন্টটি মুছে ফেলব। শেপ এখান থেকে আপনি রেক্টেঙ্গেল ড্র করতে পারেন, সার্কেল ড্র করতে পারেন। এই শেপগুলো দেখে নেবেন, সবগুলোর কাজ দেখানো সম্ভব না। আপনারা দেখবেন যে রেক্টেঙ্গেল ক্রিয়েট করার সাথে সাথে আবার নতুন করে ওই অপশনটা যোগ হয়েছে, ফরম্যাট ট্যাবের আন্ডারের কাজগুলো। আপনাদের একবার স্মার্ট আর্ট শেপ নিয়ে কাজ হলে তাহলে আর ওইখান থেকে ইনসার্ট করতে হবে না, আপনারা ফরম্যাটের আন্ডারে শেপগুলো আবার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা শেপগুলো নিয়ে কাজ করতে পারেন। এখান থেকে টেক্সট ইনসার্ট করতে পারেন। এরকমভাবে টেক্সট ইনসার্ট করতে পারেন। এখান থেকে আপনারা কালারটা চুজ করতে পারেন, আপনারা কি কালার দিতে যাচ্ছেন আপনাদের কাজের অনুযায়ী। শেপ হচ্ছে কালারই অপশন, ফিল কালারটা কি হবে, ভিতরের কালারটা কি হবে, এটাই মূলত ফিল কালার। আউটলাইন বাইরের কালারটা কি হবে। সরি, আমি শেপে চলে গেছিলাম। চেঞ্জ শেপ, শেপটাকে চেঞ্জ করতে পারবেন। এটা এখন মেসেজ বক্সে রূপান্তরিত হবে।
শ্যাডো ইফেক্ট দেখিয়েছি, আবার দেখাবো না, এগুলো দেখে নেবেন, এটার দরকার নেই। বাড়বে বাড়ানো কমানোর জন্য 3D ইফেক্টটাও দেখিয়েছি, এগুলো একটি একটি করে দেখে নেবেন। 3D কালার, ডিরেকশন, সারফেস দেখে নেবেন, ঘোরানোর জন্য এই 3D রোটেট করার জন্য পজিশন তো দেখিয়েছি। পজিশন নেওয়ার জন্য আপনাকে ফাইল, আচ্ছা আমি একটি ফাইল ওপেন করছি। এখন আমি শেপ নিব, এটি কালার দেব, আউটলাইন দেব, পজিশন তো দেখিয়েছি। টপ একটি পেজের কোথায় থাকবে, পেজের কোথায় কোথায় থাকবে, স্কোয়ার, টাইট, থ্রোট, এই কাজগুলো পত্রিকার মধ্যে দেখা যায়, আপনারা লক্ষ্য করবেন। অ্যালাইনমেন্ট দেখিয়েছি, লেফট হবে, সেন্টারে হবে, বটম হবে। এই ছিল শেপের কাজ। এখন আমরা স্মার্ট আর্ট নিয়ে কথা বলবো। স্মার্ট আর্ট মূলত শ্রেণীবিন্যাস করার জন্যই ব্যবহৃত হয়। তো আমি একটি শ্রেণীবিন্যাস, এটা হলে হয়। আপনারা এখান থেকে বা এখান থেকে করতে পারেন। সফটওয়্যার application system, আপনারা ব্যাকস্পেস দিয়ে এগুলো ডিলিট করতে পারেন। আপনারা আর্ট করার সাথে সাথে দেখবেন আপনাদের ডিজাইন এবং ফরম্যাট মেনুটি এসে যাবে। তো ক্রিয়েট গ্রাফিক্সটি দরকার হবে না, এখান থেকে আপনারা স্টাইলগুলো চেঞ্জ করে দেখতে পারেন কীরকম স্টাইল করে আসছে। মোর লেআউট আছে এখানে, এভাবে আপনারা করে করে দেখবেন, কালারগুলো দেখবেন। গ্রাফিক্সটি রিসেট অবস্থায় যেতে চাইলে রিসেট করবেন। ফরম্যাটের কাজগুলো একই, ফিল কালার, আউটলাইন কালার, ফিল কালার, আউটলাইন কালার, এগুলা টেক্সট কালার, টেক্সটের ফিল, আউটলাইন, টেক্সট ইফেক্ট। আপনি চাচ্ছেন যে একটু ঘোরানো অবস্থায় থাকবে,
যদিও দেখ সরি বেশি ছোট হয়ে গেল। পজিশন তো দেখিয়েছি, আসলে কোথায় পজিশন ওয়ার্টেক্স গুলো জানেন আপনারা। রোটেট, অ্যালাইনমেন্ট, সাইজ, এটা কেমন সাইজ হবে, এটাই ছিল স্মার্ট আর্ট। চার্ট করার জন্য অবশ্যই আপনাকে একটি টেবিল লাগবে, আর চার্ট মূলত ওয়ার্ডে দরকার হয় না। আপনারা চার্ট করলে দেখবেন যে একটি এক্সেল ফাইল ওপেন হবে। আসলে চার্টটা মূলত এক্সেল ফাইলতেই করা হয়। তো আমি এক্সেল ফাইল যেহেতু আপনাদের দেখাই নেই, সেজন্য আজকে চার্টটা করব না, এক্সেলের মধ্যে আমি চার্টটি দেখিয়ে দিব। স্ক্রিনশট হচ্ছে আপনি স্ক্রিনশট করবেন কিছু, এটা করবেন, কতটুকু করবেন, এতটুকু করবেন, এখানে ক্লিক করলে হয়ে গেল। বা আপনি কিবোর্ড থেকে যদি প্রিন্ট স্ক্রিন ক্লিক করেন তাহলে হবে। এখান থেকে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটি কিপ করতে পারেন, রাখতে পারেন, ডিসকার্ড করতে পারেন। যেহেতু আমার ভালো লাগছে না তাই আমি রাখবো না। এখানে আপনারা সফটওয়্যার দেখতে পারেন, ব্রাইটনেস গুলো আছে, কালার আছে, স্যাচুরেশন, কালার টোন, রিকালার, আন্ডু করলাম। এটা আর্টিস্ট ইফেক্ট আছে, আপনি এগুলো একটা একটা করে দেখে নেবেন। কম্প্রেস পিকচারটা দরকার নেই, চেঞ্জ পিকচার হচ্ছে আপনি এটি রিমুভ করে আরেকটি পিকচার অ্যাড করবেন, এই পিকচারটি চলে যাবে। যেমন ওয়ার্ক অফ লাইন অলওয়েজ থাকবে, এই পিকচারটি আসবে, ওটি চলে গেল। এখান থেকে আপনি স্টাইলগুলো দেখে নেবেন। পিকচার বর্ডার দেখিয়েছি, পিকচার ইফেক্টও দেখিয়েছি। এগুলো দেখানো হয় নাই। রোটেশন গুলো দেখে নেবেন, সবগুলো ইফেক্টে দেখে নেবেন, খুব চমৎকার ইফেক্ট। পিকচার লেআউট অবস্থায় থাকবে। আপনি কিছু টেক্সট লিখবেন, টেক্সট লেখার জন্য এটা ইউজ করা হয়। এখান থেকে এগুলা দেখে নেবেন, দেখিয়েছি আপনাদের। পজিশন, ওয়ার্ডপ্রেস সব আগের গুলাই। আমরা আবার ইনসার্ট মেনুতে চলে গেলাম। স্টক দরকার নেই, মাই অ্যাপস দরকার নেই, উইকিপিডিয়া দরকার নেই, অনলাইন ভিডিও দরকার নেই, হাইপার লিঙ্ক, বুকমার্ক এগুলা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজ এতটুকুই, সবাইকে ধন্যবাদ।